ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস আয়তঘন, দশম শ্রেণীর আয়তঘন চ্যাপ্টার পরিমিতির। তো আমাদের পরিমিতির কিছু অংশ হয়ে গেছে, মানে কিছু অঙ্ক হয়ে গেছে, 11 অব্দি অঙ্ক হয়ে গেছে। এখন আজকে আমরা 12 থেকে শুরু করব। তো আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, ভালো আছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। সামনেই সামেটিভ 1 পরীক্ষা আমাদের। ন্যাচারালি এই অঙ্কগুলো আমাদের করতে হবে। তো 11 নম্বর অঙ্কটা এমনিতে খুবই ইম্পর্টেন্ট এবং সহজও ছিল। এবার আমরা 12 নাম্বার অঙ্কটা করছি। তো একটি চা এর বাক্সের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। চায়ের বাক্স মানে হচ্ছে যে বাক্সটাতে, মনে করো এই টাইপের একটা বাক্স, এই বাক্সের মধ্যে চা রাখা হবে ভেতরের দিকে, ঠিক আছে। চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা যথাক্রমে ডেসিমিটার এককে রয়েছে। চা ভর্তি 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন, এখানে কি রয়েছে বাক্সটার ভেতরে, তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা অনেকটা দৈর্ঘ্য প্রস্থ একরকম মনে হচ্ছে। যাই হোক, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, কিন্তু এর ভেতরে কি রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাতেই কি করা হয়েছে, চা রাখা হয়েছে। চা ভর্তি বাক্সটির ওজন এত কিগ্রা, এত গ্রাম, মানে চা ভর্তি অবস্থাতে পুরো বাক্সটার ওজন যদি করা যায় তাহলে এত। কিন্তু খালি অবস্থা বাক্সটির ওজন যদি 3.75 কিগ্রা হয়, খালি অবস্থাতে, খালি অবস্থাতে এটা বাক্সটির ওজন, মানে শুধুমাত্র বাক্সটির ওজন থাকবে, চায়ের ওজন থাকবে না। তাহলে চা ভর্তি বাক্সটির ওজন থেকে যদি খালি অবস্থায় বাক্সটির ওজন বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি চায়ের ওজনটা পেয়ে যাব। চায়ের ওজনটাই মানে আমাদের আয়তনে কনভার্ট করতে হবে। তাহলে 12 নম্বর অঙ্কটাতে কি হচ্ছে, আয়ত ঘনাকার, যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আলাদা রকম, তাহলে সেটা কি ঘনক হবে না আয়ত ঘনাকার হবে। সেই জন্য আমরা এটা লিখে দিতে পারি, আয়ত ঘনাকার বাক্সটির কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত কত দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 7.5 ডেসিমিটার, 7.5 ডেসিমিটার। তারপর একটা 6 ডেসিমিটার, এবং 5.4 ডেসিমিটার। এবার আয়তন কত হবে, তাহলে এখান থেকে আমরা আয়তন পেয়ে যাব, অর্থাৎ বাক্সটার আয়তন পেয়ে যাব, ভেতরে কতটা ফাঁকা সেটা পেয়ে যাব। আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 7.5 ইন্টু প্রস্থ হচ্ছে 6 ইন্টু 5.4 ঘন ডেসিমি। এটা আমাদের গুণ করার প্রয়োজন নেই। আচ্ছা, গুণ যদি করি, নিচে হচ্ছে একটা 1, একটা 0, আর একটা 1, একটা 0, একবারে আমি 0 বসিয়ে দিলাম। তাহলে 10 10 110 আসতো, এখান থেকে 10 আসতো। এবার এটা কেটে গেল, এটা 3 25 75, এটা কাটার জন্যই আমি তাই করলাম। 4 25 100,
এবার 4 দিয়ে 2 দিয়ে 2 3-এ 2 2 4, 2 3-এ 6, 2 2 2 2 4, 2 7-এ 14, অর্থাৎ 27 ইন্টু 9। তাহলে গুণ করে দিতে পারি আমরা। 27-কে 9 দিয়ে গুণ করলে 7 নং 63, 9 দুগুণা 18, 18 আর হচ্ছে 63-তে কত হয় 24, 24 243 243 ঘন ডেসিমি। তাহলে 27, 7 নং 63, 9 দুগুণা 18 আর 6-এ 24। তাহলে আয়তন পেয়ে গেলাম 1 ঘন ডেসিমিটার। তাহলে এত ঘন ডেসিমিটার হচ্ছে বাক্সটার আয়তন। এইবার বলছে যে চা ভর্তি অবস্থায় বাক্সটির ওজন এত কিলোগ্রাম, এত গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন এত কিগ্রা হলে। তাহলে আমরা বাক্সটির আয়তন পেয়ে গেলাম। এইবার হচ্ছে বাক্সটির ওজন, আসলে কথাটা হচ্ছে বাক্সটির ওজন প্লাস চায়ের ওজন, চা ভর্তি বাক্সটির ওজন, সেটাই কিন্তু এটা 52.52 কিগ্রা, 350 গ্রাম, মানে এভাবে আমরা লিখতে পারি কিগ্রা। এবার শুধু বাক্সটির ওজন, খালি অবস্থায় মানে শুধু বাক্সটার ওজন থাকবে আর অন্য কিছু থাকবে না। বাক্সটির ওজন কত 3.75, 3, তাহলে দশমিকের নিচে দশমিক 75, 75, 75 এর পাশে কিন্তু 0 তাহলে বসানো যাবে, অর্থাৎ দশমিকের পর সংখ্যার পর যদি ফাঁকা থাকে আমাদের প্রয়োজন অনুসারে 0 আমরা বসাতে পারি। তাহলে 0 কিগ্রা আর 5 5-এ মিলে গেলে 0, 7 7 8 9 10 13 মানে 6। এবার 3 4 হয়ে গেল, 4 8 8 4-এ 12, 1 48.600। তাহলে এটা কি চায়ের ওজন। এই যে বিয়োগ দিলে কত হবে বাক্সটির ওজন, বাক্সটির ওজন কেটে যাবে। তাহলে চায়ের ওজন, চায়ের ওজন এত কিগ্রা, অর্থাৎ হচ্ছে এটাকে আমরা গ্রামে পরিণত করব। একটু ছোট এককে পরিণত করব। 48.600 ইন্টু 1000 গ্রাম। এটা দশমিক তুললাম, দশমিক তুললে কত হবে 1000 কষে গেল, এই 1000 1000 কেটে গেল। এটা গ্রামে পরিণত করার জন্য 1000 দিয়ে গুণ করেছিলাম আর এই দশমিক তোলাতে এটা হলো, অর্থাৎ 48600 গ্রাম। এইবার এই চাটা রয়েছে কোথায় ওই বাক্সটার মধ্যে, ওই বাক্সটার আয়তন কত 243 ঘন ডেসিমিটার। তাহলে 243 ঘন ডেসিমিটারে চা থাকে এত গ্রাম, তাই না? 1 ঘন ডেসিমিটারে চা কতটা থাকে, তাহলে 243 ঘন ডেসিমিটারে মিটারে এত ঘন ডেসিমিটারের চায়ের ওজন কত, সমান সমান টোটাল যেটা যেটা চায়ের ওজন, মানে বাক্সটার ভেতরে চা এতটা রয়েছে, আসলে এই আয়তনের মধ্যে রয়েছে 243 ঘন ডেসিমিটার আয়তনের মধ্যে রয়েছে। আমরা ঐকিক নিয়ম করে করতে পারি। 48600 গ্রাম।
48600 এটা গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটারে মিটারের চায়ের ওজন হচ্ছে 48600 বাই 243। দেখো তো 2 দিয়ে কাটা যাবে? হ্যাঁ, 2 2 2 3 6, 2 4 8, 2 2 4। তাহলে 200 অর্থাৎ 200 গ্রাম। কি বোঝা গেল বিষয়টা? কারণ তাহলে আয়তনটা আমরা পেয়ে যাচ্ছি, ওই আয়তনের মধ্যেই তো চাটা রয়েছে। তাহলে এখন বলবো, উত্তরে লিখবো 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন, 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? 200 গ্রাম। তো আমার পড়ানো এবং করানো যদি, বোঝানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তীকালে আরো এই ধরনের অঙ্ক, সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য, এবং টেস্ট পেপার মানে প্রশ্নবিচিত্রা থেকেও অঙ্ক করানো হচ্ছে, সেগুলোও পেয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে। তাহলে 12 নম্বর অঙ্কটা হয়ে গেল। এইবার আমরা করব এরপরেরটা, আমরা এই 15টা করি আগে, ঠিক আছে? 15 নম্বর অঙ্কটা, ঘনাকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য এত মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? তাহলে আমাদের যে চৌবাচ্চাটা রয়েছে ঘনক আকৃতি বিশিষ্ট। ঘনক আকৃতি বিশিষ্ট মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। তাহলে আমরা আয়তন সহজেই পেয়ে যাচ্ছি। তাহলে কি লিখবো? ঘনাকাকৃতি, ঘনকাকৃতি বিশিষ্ট চৌবাচ্চাটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 1.2 মিটার। অর্থাৎ এটাকে আমরা তাহলে কি বলা হচ্ছে, যে ঘনক আকৃতি বিশিষ্ট একটা চৌবাচ্চা, তার মধ্যে জল রয়েছে, সম্পূর্ণ জল রয়েছে, পুরো ভর্তি অবস্থাতে জল রয়েছে মানে একটা পাত্রের মধ্যে জল রয়েছে মানে, তাহলে কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু ঘনক, যেহেতু বাহু কিউব। তাহলে আমরা মেইনলি এখন কতটা জল রয়েছে সেটা বের করার জন্য আমাদের বাহু কিউব বের করতে হবে। এইবার কি করেছে, ওখান থেকে 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে। 64 বালতি জল তুলে নেওয়ার পর জল যেটা রয়ে গেছে সেটা কতটা? 1/3 জলপূর্ণ থেকেই গেছে। তাহলে আমাদের বের করতে হবে একটা বালতিতে 1 বালতি জলের আয়তন কত। তাহলে দেখো, 64 বালতি জল তুলে নেওয়া মানে 1/3 জল, একটা পাত্রে 1/3 জল রয়ে গেছে, এটা জল তুলে নেওয়া হয়েছে মানে কতটা? 2/3 না তুলে নেওয়া হয়েছে। 1/3 যদি এটা হয়, 2/3 জল তুলে নেওয়া হয়েছে, সেই 2/3 জল মানেই হচ্ছে আমাদের 64 বালতি। তাহলে
আমরা যদি বের করে নিতে পারি 1/3 জল মানে 1/3 চৌবাচ্চাটির 1/3 আয়তন মানে কত, সেটা তাহলেই আমরা কিন্তু সমস্যাটা 2/3 মানে তাহলে ক্যালকুলেশন করে বের করলাম। এরপর হচ্ছে 64 বালতি মানে, তাহলে সেই জলটা মানেই তো 64 বালতি জল। তাহলে দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত মিটার, এটাকে আমরা ডেসিমিটার নিয়ে যাব, কারণ লিটারের সঙ্গে ডেসিমিটারের একটা সম্পর্ক রয়েছে। 1 ঘন ডেসিমিটার আয়তনের মধ্যে জল থাকে 1 লিটার। তাহলে সেই জন্য এটাকে কিসে নিয়ে যাচ্ছি, ডেসিমিটারে। ডেসিমিটার ছোট একক, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, অর্থাৎ 1 ঘর পরে, সেই জন্য এটাকে 10 দিয়ে গুণ করা হলো, দশমিক তুলে দিলাম, ডেসিমিটার। এই 0 কেটে গেল, তাহলে কত থাকলো, 12 ডেসিমিটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এবার আয়তন, আয়তন কি হবে, বাহু কিউব, বাহু কিউব মানে 12 ইন্টু 12 ইন্টু 12 ঘন ডেসিমি, তাহলে 12 144 হয়। এই 144কে আবার এখানে 12 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2 কে 2, 4 4 1, 8 8 4 12, 4 2 6 7 1, 1728 গ্রাম। তাহলে 1728 গ্রাম হচ্ছে, ও সরি গ্রাম বলছি, এটা হচ্ছে ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। এই ঘন ডেসিমিটারটাকে আমরা 1728 লিটার বলতে পারি। এখানে সাইডে লিখব 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটারে জল ধরে 1 লিটার, সেই জন্য লিটার কথাটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে টোটাল জল, যদি আমরা টোটাল পাত্রটা রয়েছে, এই পাত্রটাতে টোটাল জল রয়েছে কতটা, 1728 লিটার জল। এবার 1/3 জল মানে কত জল, তাহলে জল 1/3, পরের পেজে লিখছি, বাকি 64 বালতি জল তুলে নেওয়ার পর বাকি জলের পরিমাণ, দেখো দেখো তো বাকি জলের পরিমাণ কি বলছে, চৌবাচ্চাটির, কথাটা বুঝতে হবে, চৌবাচ্চাটির 1/3 তুলে নেওয়ার পর এতটা 64 বালতি জল তুলে নেওয়ার পরও 1/3 জল থেকে গেল, কার কার 1/3, চৌবাচ্চাটি। তাহলে চৌবাচ্চার জলের আয়তন এর এর হচ্ছে 1/3, তাহলে হচ্ছে 1728 এর 1/3, অর্থাৎ 1728 ইন্টু 1/3 লিটার। জল তুলে নেওয়ার পর যে বাকি জলটা থাকবে তার আয়তন আমরা বের করে নিচ্ছি। 3 3 5 15, 16 17, 3 7 21, 3 6 18, অর্থাৎ 576 লিটার। তাহলে জল তুলে নেওয়া হয়েছে কত, জল
তুলে নেওয়া হয়েছে সমান সমান কত হবে 1728 থেকে টোটাল জল হচ্ছে এতটা ছিল, তার মধ্যে বাকি পরে তুলে নেওয়ার পর বাকি থাকলো 576, তাই এটা বিয়োগ দিলে আমরা কতটা তুলে নিয়েছি সেটা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ 6, 6 2 8, 7, 7 7 14, 7 5 12, হাতে নেই, 7 5 12, 5 এটা 6 হয়ে গেল, 6 1 1 এত লিটার। তাহলে 1152 লিটার জল তুলে নেওয়া হয়েছে, কিন্তু আসলে তুলে নেওয়া হয়েছে কত বালতি? 64 বালতি। 64 বালতি যে জল নেওয়া হয়েছে আসলে সেটা লিটার হিসাবে দেখা যাচ্ছে 1152 লিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি 64 বালতিতে জল ধরে 1152 লিটার। তাহলে এক বালতিতে জল ধরে 1152 বাই 64। এবার আমরা কাটাকাটি করব লিটার। 8 8 8 64, 8 একে 8, 9 10 11 থাকলো 35 হলো, 8 4 32, 8 4 32, আবার এখানে 35 থেকে 32 বাদ গেলে 3, তাহলে 32 হয়ে গেল, 8 4 32। এবার আবার 8 দিয়ে কেটে দিব, 8 একে 8, কত থাকলো 14, কত হলে 8 6 64, 8 8 64, অর্থাৎ 18 কি লিটার। তাহলে এক বালতিতে জল ধরে, মানে 24টি বালতিতে জল ধরে, একটি বালতিতে জল ধরে, মানে এক বালতি জলের আয়তন তাহলে আমাদের বেরোলো 18 লিটার। তাহলে এবার উত্তর লিখবো আমরা। উত্তর অবশ্যই লিখতে হবে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। এবারে 16 নাম্বার অঙ্কটা দেখো। 16 নাম্বার অঙ্কটা কি বলছে? এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, মানে মনে করো হচ্ছে এটা প্যাকেট, দেশলাই বাক্সের প্যাকেট, এর ভেতরে ছোট ছোট দেশলাই গুলো রয়েছে। এক গ্রোস দেশলাই, এক গ্রোস মানে কত? 12 ডজন। এখানে কত রয়েছে? 12 ডজন। এর মধ্যে মনে করো 12 ডজন দেশলাই রয়েছে। এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা হবে। এর ভেতরে যে দেশলাই গুলো রয়েছে তাদের দৈর্ঘ্য প্রস্থ আলাদা হবে। তো বাক্সটার ইয়েগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? তাহলে এক গ্রোস মানে আমরা তাহলে দেশলাই বাক্সটার আয়তন বার করে নেব। ওই দেশলাই বাক্সটার ভেতরেই তো এক গ্রোস অর্থাৎ 12 ডজন দেশলাই রয়েছে, তাদের আয়তন আর বাক্সটার আয়তন কি? ওটা তো পাতলা, হ্যাঁ, বাক্সটার আয়তন সমান সমান দেখালেই আমরা এক একটা দেশলাই বাক্সের আয়তনটা পেয়ে যাব।
তাহলে বাক্সটার ভেতরে আমাদের বাক্সটার আয়তন আগে আমরা বের করে নেব। তাহলে দেশলাই বাক্সটির না প্যাকেটটি, সরি প্যাকেট, এটাকে প্যাকেট বলছে। প্যাকেটটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমাদের দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য কত দিয়েছে? 2.8 ডেসিমিটার। তো এটা ডেসিমিটারে না পরিণত করে আমি একেবারে সেন্টিমিটারে প্রকাশ করে নিই। পরবর্তীকালে যে প্রশ্নটা রয়েছে সেটাতে সেন্টিমিটারের বিষয় রয়েছে, সেই জন্য ডেসিমিটারটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করছি। সেন্টিমিটার ছোট একক, তাহলে গুণ করে দিতে হবে 10। 2.8 ইন্টু 10 সেমি। এখানে দশমিক উঠে গেল, এবার শূন্য কেটে গিয়ে 28 সেমি। সেরকম 1.5 ডেসিমিটার, 1.5 ডেসিমি সমান সমান ডেসিমি 1.5 ইন্টু 10 সেমি, অর্থাৎ 15 সেমি। একই রকম করে দশমিক তুলব। উচ্চতা হচ্ছে 0.9 ডেসিমি সমান সমান 0.9 ইন্টু 10 সেমি। দশমিক তুলে দিলাম, শূন্য শূন্য কেটে গেল, থাকলো 9 সেমি। তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়ে গেলাম। এইবার হচ্ছে প্যাকেটটার আয়তন। আয়তন কত হবে? কারণ এটা আয়ত ঘনাকার, সেই জন্য তার আয়তন হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 28, প্রস্থ হচ্ছে 15 এবং উচ্চতা 9 ঘন সেমি। অর্থাৎ এখানটায় আমরা গুণ করে দিতে হবে আমাদের, কারণ হচ্ছে, আচ্ছা না গুণ করলেও হবে। এইবারে কেন না গুণ করলেও হবে? আমি গুণ করে আবার পরে কাটাকাটি কেন করব? এক গ্রোস, এই যে বাক্সটার যে প্যাকেটটার যে আয়তন, প্যাকেটটার মধ্যে কি রয়েছে? এক গ্রোস দেশলাই বাক্স রয়েছে। তাহলে এক গ্রোস মানে 12 ডজন। আর 1 ডজন মানে কত? 1 ডজন ইকুয়াল টু 12টি, এটা আমরা জানি। তাহলে 12 ডজন সমান সমান বেশি হবে 12 ইন্টু 12টি। এই যে দেশলাই বাক্সগুলো কি রয়েছে প্যাকেটের মধ্যে? এই ছোট ছোট দেশলাই বাক্সগুলো এই প্যাকেটের মধ্যে আছে। তাহলে 12 ইন্টু 12টি দেশলাই বাক্সের আয়তন প্যাকেটের আয়তনের সমান হবে, তাই তো? তাহলে প্রশ্নানুসারে 12 ইন্টু 12টি দেশলাই বাক্সের আয়তন কত হবে? প্যাকেটের আয়তনের সমান হবে। অতএব সেই আয়তনের মানটা আমি বসিয়ে দিচ্ছি, 28 ইন্টু 15 ইন্টু 9 ঘন সেমি। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? কম হবে, 28 ইন্টু 15 ইন্টু 9
ডিভাইডেড বাই 12 গুণন 12। এটা কম হবে সেই জন্য 12টা নিচে চলে আসলো। এইবার সেই জন্যই আমি করিনি। 4 দিয়ে 4 3 12, 4 3 12, 4 7 28, তারপর হচ্ছে 3 3 3 9, 3 4 12 ইকুয়াল টু 2.8, 15 এবং 9। ঠিক আছে, এবার হচ্ছে কত হলো? 7 5 35, 7 5 35, 7 1 7, 8 9 10, 105 বাই 4 ঘন সেমি। ঘন সেমি, এটাকে ভাগ দিয়ে দিলাম, তাহলে কত হবে? ভাগ দিয়ে দিলে 4 2 8, 105কে 4 দিয়ে ভাগ দিলাম, 4 2 8, 2 দশমিক না, তারপর 5 কেটে নিয়ে আসলাম, 4 6 24, 1 দশমিক দিয়ে 0 নিলাম, তাহলে 4 2 8, 2 4 5 20, তাহলে 26.25 ঘন সেমি। এটা হচ্ছে এক একটা বাক্সের, দেশলাই বাক্সের আয়তন। কিন্তু যদি দ্বিতীয় ক্ষেত্রে আমরা করব, দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে যে উত্তরটা চেয়েছিল সেটা আমরা বের করে নিলাম। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? কিন্তু যদি একটা দেশলাই বাক্সের দৈর্ঘ্য এত সেমি এবং প্রস্থ এত সেমি হয়, তবে তার উচ্চতা কত হবে? কারণ দেশলাই বাক্সের আয়তন আমরা পেয়ে গেছি। এবার দেশলাই বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং প্রস্থ যদি এত হয়, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে দেশলাই বাক্সটির দৈর্ঘ্য কত? আমাদের এক একটা দেশলাই বাক্সের আয়তন পেয়ে গেছি। এইবার নতুন করে প্রশ্ন করছি, এই যে ছোট্ট যে দেশলাই বাক্সটা রয়েছে, সেই দেশলাই বাক্সের দৈর্ঘ্য বলে দিয়েছি এবং প্রস্থ বলে দিয়েছে, তাহলে উচ্চতাটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, অর্থাৎ দুটো ছোট প্রশ্ন। দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ কত? 3.5 সেমি। ধরি উচ্চতা ইকুয়াল টু 8 সেমি। তাহলে আয়তন কত হবে? আয়তন হচ্ছে 5 ইন্টু 3.5 ইন্টু 8 ঘন সেমি। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে? প্রশ্নানুসারে কিন্তু এটার আয়তন তো আমরা আগেই বের করেছি, তাই না? 105/4, 26.25। তাহলে প্রশ্নানুসারে এই আয়তন আর এই আয়তন কি সমান? 5 ইন্টু 3.5 ইন্টু h ইকুয়াল টু, এটাকে 26.25, অর্থাৎ h ইকুয়াল টু 26.25 ডিভাইডেড বাই 5 ইন্টু 3.5। এইবারে আমরা দশমিক তুলে দিচ্ছি, এখানে দশমিক তুলে দিলাম, এটা উঠে গেল আর এটা হলো। এখানে 26.25 না লিখে 105/4ও আমরা লিখতে পারতাম। তো যাই হোক, এই শূন্য কেটে গেল। এবার 5 দিয়ে কাটছি, 5 5 25, 12 হয়ে গেল, 5 2 10, 5 5
25। এবারে হচ্ছে 5 দিয়ে যাবে, 5 7 35, 5 একে 5, 0, 5 5 25। এবার 7 দিয়ে কাটা যাবে, 7, 7 একে 7, 7 5 35। এইবারে হচ্ছে এখানে 10 আছে আর 15 আছে, এটাকে আমরা 15/10 কে এভাবে লিখতে পারি, কাটাকাটি করলে 3 2, আর এমনিতেও লেখা যাবে 1.5। তাহলে যে ছোট্ট দেশলাই বাক্সগুলো রয়েছে তাদের উচ্চতা হবে এত সেমি। তাহলে উত্তরে আমরা কি লিখব? টোটাল উত্তর এবার হবে, একটি দেশলাই বাক্সের আয়তন, একটি দেশলাই বাক্সের আয়তন বাক্সের আয়তন 26.25 ঘন সেমি হবে এবং বাক্সটির উচ্চতা হবে 1.5 সেমি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং নতুন ভিউয়ার্স হলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীকালে এরকম অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ।